আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের সুস্থতার সাথে ইহতেসাবের সাথেই রোজা পালন করতে পারছেন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন অত্যন্ত মূল্যবান একটি মাস, যে মাসে নাজিল হয়েছে পবিত্র আল কুরআনুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব পৃথিবীতে দান করেছেন, পাঠিয়েছেন বিভিন্ন পয়গম্বরদের মাধ্যমে, বিভিন্ন পয়গম্বরদের কাছে। 104টি কিতাবের মধ্যে আমরা 4টি কিতাবের কথা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে 3টি কিতাবের কোনো সঠিক বিধান এই মুহূর্তে নেই। শুধু এই 3টি কিতাব নয়, বরং 104টি কিতাবের মধ্যে 103টি কিতাবের অনেকগুলো কিতাবের সন্ধানই নেই। আছে শুধুমাত্র একটাই, আল কোরআন। আল কোরআনটা যেখানে সংরক্ষিত আছে লাওহে মাহফুজ, সেই লাওহে মাহফুজ এত দামি কেন? সেটা কোরআনের কারণে। যে কোরআনটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে, অসংখ্য ফেরেশতা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার নাম এবং ফেরেশতাদের সর্দারের নাম হলো জিবরাইল। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত শ্রেষ্ঠ কেন হয়েছেন, সম্মানিত কেন হয়েছেন? তার নামের সাথে আমিন যোগ করা হয়েছে, জিবরিল আমিন, সম্মানিত ফেরেশতা। এখন কেন এই নামটা এসেছে? কারণ একটাই, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, উপরের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করেন, পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এত দামি ফেরেশতাদের মধ্যে। আবার দেখুন, আমরা যে কোরআন শরীফ, কোরআন মাজিদটা যে রাখি যে রেহালের মধ্যে, ওই রেহালটা কতটুকুই হবে? আর আমরা যে খাটের মধ্যে শুই, কাঠের খাটের মধ্যে, সেই খাটে দৈনিক কতবার আমরা পা দিয়ে আঘাত করি, কিন্তু একটা বারও সেই খাটটাকে আমরা সম্মান করি না। অথচ যে রেহালটা এত ছোট একটা রেহাল, সেই রেহালটা যদি পড়ে যায়, সেটাকে আমরা বুকে টেনে নিয়ে আমরা চুমু দেই। কেন এটা করি? কোরআনের সম্মানের কারণে। আমরা এতগুলো জামা কাপড় পরিধান করি, ওই জামা কাপড় পরিধান করার ক্ষেত্রে আমরা জামাগুলোকে তেমন একটা সম্মান দেখাই না, কিন্তু কোরআন যেই কাপড় দিয়ে আমরা ঢেকে রাখি, ওই কাপড়টা যখন পড়ে যায় নিচে, তখন সেটাকে আমরা সম্মান করি, আমরা সেটাকে চুমু দেই, বুকে টেনে নিই। কেন? কোরআনের সম্মানের কারণে। এই কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি হওয়ার কারণ, সকল নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির মালিক হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হয়েছেন? এটি হচ্ছে কোরআনের কারণে, শুধুমাত্র কোরআনের সম্মানের কারণে হয়েছেন। সুতরাং আমরা এই কোরআনের সম্মানটা বুঝতে হবে। মক্কাকে বলা হয় মক্কাতুল মুকাররামা, সম্মানিত স্থান মক্কা শরীফ, মক্কাতুল মুকাররামা। এই মক্কাতুল মুকাররামা দামি হয়েছে কি জন্য? কোরআন নাজিল হয়েছে সেই মক্কা শরীফের মধ্যে, কোরআন নাজিল হয়েছে সে মক্কাতুল মুকাররামার মধ্যে। সুতরাং কোরআনটা যেখানে লেগেছে সেটাই দামি। যে আলেম, যে হাফেজ কোরআন ধারণ করেছে, ওই হাফেজটা অনেক দামি, সম্মানিত। শুধুমাত্র আমাদের কাছে নয়, এটা আল্লাহর কাছেও, সকল বিশ্ববাসীর কাছে ওই হাফেজ সম্মানিত। কোরআন যে আলেম গ্রহণ করেছে, কোরআন যে আলেম প্রচার করছে, তারাও দামি। কেন? কোরআনের কারণে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই কোরআনটা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। আফসোস লাগে আমাদের, আমরা সেই কোরআনের মর্ম বুঝি না। আফসোস লাগে আমাদের, সেই কোরআনের গুরুত্বটা আমরা বুঝি না। আসুন আমরা এই কোরআনের গুরুত্ব বুঝি, কোরআনের মর্ম বুঝি, কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।